আজকে পয়লা বৈশাখ, তার জন্য দেখো বন্ধুরা লোট্টে মাছ রান্না করব। তো বন্ধুরা লোট্টে মাছ রান্না করার জন্য দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ে এবারে তেল দেবো। তেল দিলাম, এইভাবেই রান্না করব। তো বন্ধুরা তেল হয়ে গেছে। লোট্টে মাছ রান্না করার জন্য দেখো আমি তেজপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এই লোট্টে মাছ রান্না করতে গেলে একটু তেলটা দিতে হয়, একটু, খুব একটা বেশি না, ওই মিডিয়াম দিয়ে বন্ধুরা এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এই যে পেঁয়াজ দিয়েছে আর এই দেখো এই রসুন হালকা একটু থেতো করে দিয়েছি। এইভাবেই রান্না করবো। দেখো বন্ধুরা কি সুন্দর পেঁয়াজ, রসুনটা আর লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়েছে। লাল লাল মানে বলতে ওই মিডিয়াম সাইজ। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটোটা। একটা টমেটো কেটে রেখেছিলাম। এবারে এইগুলো ভালো করে ভাজবো। দেখো বন্ধুরা এইগুলো সুন্দর করে ভাজা হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। যে হলুদটা দিয়ে একটু ভাজবো। তো বন্ধুরা হলুদ দিলাম। এইবারে দেখো লোট্টে মাছটা ধুয়ে রেডি করে রেখেছি, দিয়ে দিচ্ছি বন্ধুরা। একে একে সব দিয়ে দিচ্ছি। লোট্টে মাছটা বন্ধুরা দিয়ে দিলাম। এইবারে হালকা নুন দিয়ে দিচ্ছি, হালকা মানে পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর 1 চামচ লাল পাউডার দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো। তো দেখো বন্ধুরা লোট্টে মাছটা কেমন ভাজা ভাজা করছি, একদম শুকনো শুকনো। দেখো খুবই ভালো লাগে এইভাবে করলে। দেখো বন্ধুরা লোট্টে মাছটা হয়ে গেছে খুবই সুন্দর। এতে কিন্তু বেশি মশলা দিই নাই। তোমরা তো দেখলেই পেঁয়াজ আর থেতো রসুন, কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা পাউডার আর হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে রান্নাটা করলাম। এইভাবে বন্ধুরা একদম ঝুরো ঝুরো করে রান্না করে খেয়ে দেখবে, রান্নাটা দারুণ হয়। এই রান্না দিয়েই ভাত পেরিয়ে যাবে। আমাদের ঘরে সবাই তো এইভাবে খুবই ভালো খায়। তোমরা কেমন খাও সেটা কমেন্টে জানাবে বন্ধুরা। এবারে আমি রান্নাটা, ওইটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা ভালো লাগলে পাশে থাকার জন্য অনুরোধ রইল।